ইন্টার ফার্স্ট ইয়ারে সঠিক গাইডলাইন না পাওয়ার কারণেই অনেক শিক্ষার্থীর মেডিকেলের স্বপ্নটা ঝরে যায়। তুমি যদি ইন্টার ফার্স্ট ইয়ারে থাকো এবং এখন থেকে চিন্তা করো যে কলেজ লাইফটাকে একদম গুছিয়ে সুন্দর করে কাজে লাগাবা যাতে প্রথমবারে তোমার মেডিকেলে চান্স হয়, তাহলে আজকের ভিডিওটা তোমার জন্য। মেডিকেলে কীভাবে চান্স পেতে হয় এটা নিয়ে তুমি সবাইকে জিজ্ঞাসা করতে পারো, নানাজন তোমাকে নানা রকম কথা বলবে। কিন্তু তুমি যেহেতু রাকিব ভাইয়ের কাছে আসটা জানো, রাকিব ভাইয়াই তোমাকে সেই সেরা গাইডলাইনটা দিতে পারে যেখানে একটা গ্রামের শিক্ষার্থী হয়েও তোমার জন্য মেডিকেলে চান্স পাওয়া আসলে কতটুকু সম্ভব, কি কি লাগবে, কলেজ লাইফে কতটুকু আমরা এগিয়ে রাখতে পারি, কোন কোন বইগুলো পড়বো, কীভাবে পড়বো, কোন কোন জিনিস করা যাবে না, এই সবটুকু ভাইয়া আজকের ভিডিওতে বলবো। তোমার যদি এ ধরনের ভিডিও ভালো লাগে তাহলে তুমি অবশ্যই ভাইয়া পেজটা ফলো করে রাখবে এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবা। তো চলো শুরু করি। প্রথমে আমরা মেডিকেল ভর্তি পরীক্ষার প্রস্তুতি বর্তমান সময়ে কি চলছে সেটা নিয়ে কথা বলবো, কারণ এটা একটু চেঞ্জ হতে পারে, তবে খুব বেশি চেঞ্জ সব কিছু হয়ে যাবে এমন ভাবার কোনো কারণ নাই। আমাদের বাংলাদেশে বর্তমানে মেডিকেল কলেজের সংখ্যা কত? আগে অনেক বেশি ছিল, এখন আরেকটু কমানো হয়েছে। তুমি যদি খেয়াল করো তাহলে আমাদের সরকারি মেডিকেল কলেজ আছে 37টি, বেসরকারি 67টির মতো। আর্ম ফোর্সেস মেডিকেল কলেজ এটা সরকারি, আর আর্মি মেডিকেল কলেজ আবার বেসরকারি, সো দুটো একত্র করা যাবে না। আমাদের ডেন্টাল কলেজ আছে সরকারিভাবে 8টির মতো, মোট 35টির মতো বেসরকারি মিলে। এবং এখানের মোট আসন সংখ্যা তুমি যদি দেখো তাহলে আমাদের সরকারি মেডিকেল কলেজে বর্তমান আসন সংখ্যা হচ্ছে 5100 জন। তুমি 5100 জন এখানে চান্স পাবে। বেসরকারিভাবে 6000 জনের মতো পড়তে পারে। ডেন্টাল সরকারিভাবে আছে 545টি, আর আর্ম ফোর্সেস আছে 425টি। এ হচ্ছে মোটামুটি আমাদের 12,000-এর প্লাস আসন আছে। এছাড়া আরও টুকিটাকি আছে, আমরা ওইদিকে যাব না, ওইটা দরকার পড়বে না আমাদের। তাহলে এই হচ্ছে আমাদের ওভারঅল আইডিয়া। তাহলে তুমি যখন সরকারিতে পড়তে চাও তোমার মেইন টার্গেট থাকবে 5100 জনের মধ্যে পড়া, এটা হচ্ছে সরকারি মেডিকেল। আর সরকারি ডেন্টালে পড়তে চাইলে তোমার মোটামুটি 545 জনের ভেতরে চান্স পেতে হবে। এবং জেনে রাখা ভালো, আগে ডেন্টাল এবং মেডিকেল একত্রে পরীক্ষা হইতো, মাঝখানে আবার আলাদা হয়ে গেছে, এখন আবার ডেন্টাল আর মেডিকেল একত্রে পরীক্ষা হচ্ছে। তা আমিও মনে করি তোমাদের জন্য একত্রে পরীক্ষা হবে, অর্থাৎ একই পরীক্ষাতে তুমি ডেন্টাল এবং মেডিকেল চুজ করে দিবা। তোমার পজিশন ভালোর দিকে থাকলে তুমি মেডিকেলের দিকে আসবা, না হয় তুমি ডেন্টালের দিকে যাবা। এবার হচ্ছে আমাদের জিপিএ রিকোয়ারমেন্ট। এই কথাটা তোমরা সবাই জিজ্ঞাসা করো, সারাক্ষণ জিজ্ঞাসা করো যে মেডিকেলে চান্স পেতে হলে কত জিপিএ লাগে। এটা নিয়ে কনফিউশনে পড়ার আর কোনো কারণ নাই। আমরা এখানে যা লিখেছি এটা হচ্ছে বর্তমান সময়, এটা সামান্য চেঞ্জ হয়। কতটুকু হয় ভাইয়া তোমাকে বলবো। বর্তমানে এএসএসসি এবং এইচএসসির মোট জিপিএর হচ্ছে 8.50, এটা হচ্ছে সর্বনিম্ন তোমাকে থাকতে হবে, দুটো যোগ করে। মোট দুটো যোগ করলে আমাদের কত হওয়ার কথা? 10, তাই না? 5 করে, সেখানে 8.5। এটা কিছুটা চেঞ্জ হয়। রেজাল্ট যদি খুব ভালো হয় এটা 9 করে দেওয়া হয়, এর বেশি কখনো করা হয়নি। তাহলে 8.5, কারণ রেজাল্ট খারাপ হয়েছে সেজন্য একটু কমায় রাখছে, এটা 9 পর্যন্ত যায়, এতটুকু। হ্যাঁ, কিন্তু এই 9 পেলে তুমি পরীক্ষা দিতে পারবা না, বা 9 দিয়ে পরীক্ষা অ্যাকচুয়ালি ভালো করা যাবে না, চান্স পাওয়া যাবে না। আমরা সেটা নিয়ে কথা বলব। আলাদা বিষয়ে ভাবে তুমি এসএসসি অথবা এইচএসসি দুটোতে 4-এর কম পেতে পারবা না। অর্থাৎ তুমি একটাতে এ পেয়েছো এসএসসিতে, তাহলে তুমি 4 পেয়েছো, এইচএসসিতে তুমি আবার জিপিএ 5 পেয়েছো, তাহলে তুমি 5 পেয়েছো, মোট হয়েছে 9, তুমি পরীক্ষা দিতে পারবা, এরকম কথা। কোনোটাতে তুমি 4-এর নিচে পেলে আসলে তোমার কোনোভাবে কাভারই হবে না। হ্যাঁ, সো তুমি যদি একটাতে 3.5 পাও আর একটাতে এ প্লাস পাও, পরীক্ষা দিতে পারবা না। সর্বনিম্ন এ 4, এটা সবসময় মনে রাখবা। আর এর নিচে হলে আমাদের মেডিকেল ভর্তি পরীক্ষা আসারও আসলে কোনো দরকার পড়ে না, তাই না? এটা কোনো মানে হয় না। স্পেসিফিকলি জীববিজ্ঞানের জন্য জীববিজ্ঞানের রুল চেঞ্জ হয়, আবারও বলবো আমি। এবার হচ্ছে শুধু জীববিজ্ঞান তোমাকে 3.5 কমায় দিচ্ছে। এটার কারণ হচ্ছে ওই যে বললাম রেজাল্ট খারাপ হয়েছে, এই জন্য এটা সাধারণত 4 থাকে। অর্থাৎ শুধু জীববিজ্ঞানে তোমাকে এ থাকতে হবে। আমরা জানি প্রত্যেকটা সাবজেক্টে আমাদের আলাদা আলাদা করে করা হয়, তাই না? জীববিজ্ঞান স্পেশালি এ থাকতে হয়। এখানে যদিও এ মাইনাস আছে, আমি বলবো তোমাদের এ রাখতেই হবে। এ প্লাস আমরা সবসময় চেষ্টা করবো, যারা মেডিকেলে পড়তে চায় তারা সব কিছুতে এ প্লাস রাখতে চায়, এটা হচ্ছে তোমার জন্য সবচেয়ে বড় সুযোগ। কিন্তু সর্বনিম্ন এ, এটা কম হলে ধরো তুমি পুরো সব কিছু এ প্লাস আছে, কিন্তু তোমার জীববিজ্ঞানে তুমি বি পেয়েছো, তুমি পরীক্ষা দিতে পারবা না মেডিকেল, তাহলে তুমি বুঝতে পারছো তোমার স্বপ্ন মরে যাবে। এটা শুধুমাত্র এইচএসসি
এই জন্য, হ্যাঁ, তাহলে এইটা হচ্ছে আমাদের, এটা শুধুমাত্র এইচএসসি। তুমি এটা চিন্তা করার দরকার না যে ভাই এসএসসি, তুমি এসএসসিতে একটু খারাপ করে আসছো কিন্তু জিপিএ ভালো আছে, কোনো সমস্যা নেই, ভাইয়া তোমাকে উদ্ধার করে ফেলবে। অর্থাৎ আমরা এখন থেকে তোমাকে সাপোর্ট দিই ইনশাল্লাহ, তুমি এইচএসসিতে A+ পেতে হবে। এইচএসসিতে আর এই ভুল করা যাবে না কোনোভাবে। উপজাতি হলে এবং পাহাড়ি অঞ্চল হলে, চট্টগ্রামের অঞ্চলগুলো, তাহলে সেই জায়গাগুলো হলে তাদের জন্য একটু লিমিট কমায় দেওয়া আছে, 8 করে দেওয়া হয়েছে, হ্যাঁ, তাদের জন্য। সো আমাদের বেশিরভাগই এসবের মধ্যে পড়ে না, এই জন্য আমরা এটা কনসিডারেশনের বাইরে রাখবো সাধারণত। যারা ইংলিশ মিডিয়ামে আছে আমাদের, ও লেভেল, এ লেভেল, মেনলি এইচএসসি তো হিসাব করলে এ লেভেলে, তাই তাদের জন্য একটা ইকুইভ্যালেন্স সার্টিফিকেট করে নিতে হবে। মহাখালীতে গিয়ে আবেদন করে তার যে সার্টিফিকেট এগুলো কনভার্ট করে নিতে হবে, হ্যাঁ, মানে হলো এগুলোকে জিপিএতে নিয়ে আসতে হবে, এটা আবেদনের আগে করে ফেলতে হবে। সেজন্য ও লেভেলে হলে তুমি সেরা 5টি বিষয়, এবং এ লেভেল হলে আমাদের যে রেগুলার নিয়ম ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এগুলো কনসিডার করা হবে, এবং মাস্ট বায়োলজি থাকতে হবে। তুমি যদি কখনো বায়োলজি পড়োনি, এটা যে কোনো ক্ষেত্রে সত্য, তুমি মাদ্রাসা থেকে হোক, তুমি টেকনিক্যাল থেকে হোক, যে কোনো জায়গায় তোমার বায়োলজি ছিল না, তুমি মেডিকেল ভর্তি পরীক্ষা দিতে পারবা না, কারণ মেডিকেলের কোর বিষয়টাই বায়োলজি। তাহলে এই হচ্ছে আমাদের কথা। এখন ভাইয়া জিপিএ এত কম হলেও কি মেডিকেল ভর্তি পরীক্ষা দেওয়া যায়? দেওয়া যায়, বসা যায়, কিন্তু চান্স পাওয়া যায় না, কারণ হলো জিপিএর ওপর মার্কিং আছে। এটা আমি মার্কিং টপিকে পড়বো। তাহলে তুমি চিন্তা করবা, মোটের ওপর তোমরা চিন্তা করবা, তোমার এসএসসিতে যদি এ থাকে 4.4, 4.2, 4.5 এটা, এবং এইচএসসিতে যদি A+ থাকে, সেটা হচ্ছে সবচেয়ে ভালো কম্বো। তেমনিভাবে এসএসসিতে A+, এইচএসসিতে A+, সেটা হলো তো একদমই ভালো, তোমার আর কোনো চিন্তা করার কোনো কারণ নাই, ঠিক আছে। তবে এসএসসির তুলনায় এইচএসসিতে যেহেতু মার্ক বেশি কাটবে আমরা দেখব, সেজন্য এইচএসসিতে ভালো করা ম্যান্ডেটরি। মানে কলেজ লাইফে তোমার অ্যাট এনি কস্ট A+ পাওয়াটা হচ্ছে মেডিকেলে চান্স পাওয়ার জন্য সবচেয়ে ভালো। ওকে, তাহলে আমাদের মার্কিং শেষ। এখন হচ্ছে হিসাব। মেডিকেল ভর্তি পরীক্ষা মোট 200 মার্কের হবে। 100 মার্ক ফিক্স, এটা তোমার জিপিএর ওপর পারফরমেন্স, মানে তুমি ভর্তি পরীক্ষা আসার আগে হিসাব করে দেওয়া হয়। আর 100 মার্কের তুমি মেইন পরীক্ষা দিবা, পরীক্ষাটা শুধুমাত্র এমসিকিউ, 100টা এমসিকিউ, আমরা পরে কথা বলবো ওইটা নিয়ে। তাহলে আমাদের এই যে জিপিএ স্কোর, এটা হচ্ছে 100 মার্ক। আগে এটা 200 করে দেওয়া হয়েছে, এখন কমায় দেওয়া হয়েছে, তার মানে যাদের একটু জিপিএ খারাপ তোমরা কিন্তু বেঁচে যাচ্ছ এদিক থেকে। কীভাবে হিসাব করা হয়? আমাদের যে এসএসসি জিপিএ, ওর সাথে 8 দিয়ে গুণ করব। তাহলে একজন হাইস্ট কত পেতে পারে? 40, 5, 8, জিপি হাইস্ট 5 পেল, 8 দিয়ে 40। তুমি পেয়েছো 4.5, 8 দিয়ে গুণ করো, 4 মার্ক কাটা যাবে তোমার, অর্থাৎ তুমি 4 মার্ক কম পেয়েছো, তাই না? তোমার হবে 36, এরকম আসবে। তাহলে তুমি যে জিপিএটা পেয়েছো তাকে তুমি 8 দিয়ে গুণ করো, সেটা 40 থেকে কত কম, তার মানে তুমি অত মার্ক হারাই ফেলতেছো আগেই, এটা তুমি হিসাব করে ফেলতে পারবা। তেমনিভাবে এইচএসসিতে আমাদের 12 দিয়ে গুণ করলে 60, মোট দেখো 100 মার্ক হলো না? তাহলে কেউ যদি দুটোতে জিপিএ 5 হয়, সে নিশ্চিতভাবে 100তে 100 পেল। যার একটু কম হবে সে দুটো যোগ করবে। এখানে কেউ ধরো এখানে পেয়েছে প্রথমে ভালো করে A+ পেয়েছে, এইচএসসিতে গিয়ে ও পেয়েছে একটু কম 4.5। এখানে আসো মূল টুইস্টটা, ভাই যেটা বলছি, এখানে যদি তুমি 4.5 পাও, তোমার কাটা যাবে কত মার্ক? 4 মার্ক, 8-এর অর্ধেকের মতো, তাই না? গুণ করে দেখো, তুমি হিসাব করে মাত্র 4 মার্ক কাটা যাবে। কিন্তু এখানে যদি তুমি মানে হলো 4.5 পাও, তাহলে তোমার কত মার্ক কাটা যাবে? 6 মার্ক কাটা যাচ্ছে, বিকজ অফ 12 দিয়ে গুণ করার কারণে। এই জন্য ওইখানে এইচএসসিতে মার্কটা একটু বেশি, এটা একদম সচেতন থাকতে হবে, খেয়াল রাখতে হবে। এখন ভাইয়া কত মার্ক কাটা গেলে আমরা মেডিকেল ভর্তি পরীক্ষা দিতে পারবো? এটা হচ্ছে আমাদের একটা ভালো কথা। প্র্যাকটিক্যাল রুল হলো, আমাদের নিয়ম অনুযায়ী 5 মার্ক কাটা কম থাকলে, অর্থাৎ ধরো তুমি এসএসসিতে 4.5 পেয়েছো, তোমার মার্ক কাটা যাবে 4 অ্যাকচুয়ালি, কিন্তু তুমি এইচএসসিতে জিপিএ 5 পেয়েছো, এখানে 12তে মানে হলো 60-এ 60 মোট, তাহলে তোমার মোট মার্ক আসবে এখানে 60, ওখানে হবে 36, মোট 96 মার্ক। তাহলে তোমার 4 মার্ক কাটা যাবে, তুমি মেডিকেল ভর্তি পরীক্ষায় নিশ্চিন্তে বসতে পারো। তুমি হার্ডওয়ার্ক করলে মেডিকেল ভর্তি পরীক্ষা এটা তুমি ওভারকাম করে আসতে পারবা। আমরা হায়েস্ট 5, সর্বোচ্চ 7 ধরি। কেউ যদি এর চেয়ে খারাপ করে, কেউ যদি এখানে শুধু 4 পায়, ও কত মার্ক হারাবে বলো তো? 8 মার্ক। ওর আর মেডিকেলে আসা উচিত হবে না, ওর জন্য এটা অনেক বেশি কঠিন হয়ে যাবে অ্যাকচুয়ালি চান্স পাওয়া। বুঝতে পেরেছো? সর্বোচ্চ 5 মার্ক তুমি হারাইলে, যে সেটা দুটো মিলে তুমি বলতে পারবা যে হ্যাঁ আমি ইনশাল্লাহ পরীক্ষায় বসতে পারবো। এবার আসো এমসিকিউ। মেডিকেল ভর্তি পরীক্ষায় 100টা এমসিকিউ থাকবে,
আগে 1 ঘন্টা সময় ছিল, এখন মোট সময় দিয়েছে 1 ঘন্টা 15 মিনিট, মানে 75 মিনিটের মতো। তাহলে একটা এমসিকিউর জন্য তুমি 45 সেকেন্ডের মতো সময় পাবা। টেনশন করার কোনো কারণ নেই, যে ভালোভাবে পড়াশোনা করে যাবে সে 40 মিনিটে পরীক্ষা দিয়ে শেষ করে ফেলতে পারবা, টেনশনের কোনো কারণ নেই। তাহলে এইটা হচ্ছে আমাদের 100টা এমসিকিউ হবে, একটা কলেজের সেন্টারে হবে, তোমার মেডিকেল কলেজের সেন্টারে হবে, সাধারণত বড় বড় কলেজগুলোতে হয়, মেডিকেল কলেজগুলোর আন্ডারে, সেখানে তুমি পরীক্ষা দিবে একটা নির্দিষ্ট দিনে। মেডিকেল ভর্তি পরীক্ষার ফিক্সড টাইম হচ্ছে শুক্রবার, তোমরা জানো, সকাল 10টা থেকে 11টা। এটা আমরা পরে চিন্তা করব। তাহলে এটা হচ্ছে আমাদের 100টা এমসিকিউ। এটা মেডিকেলে চান্স পাওয়াটা অনেক বেশি সহজ করে দেয়, যেহেতু এমসিকিউ পরীক্ষা। মার্ক বন্টন হচ্ছে 100টার মধ্যে, এইটা হচ্ছে আমাদের বায়োলজি হচ্ছে 30 মার্ক, খুব সহজ করে। রসায়ন দ্বিতীয়তে 25 মার্ক। এরপরে পদার্থবিজ্ঞান 20 মার্ক ছিল। বর্তমানে পদার্থবিজ্ঞানকে মেডিকেল থেকে একটু কম গুরুত্ব দেওয়া হয়, কারণ ম্যাথমেটিক্যাল ব্যাপার, ওই জন্য। সো ফিজিক্স 15 মার্ক করে দিচ্ছে, পদার্থবিজ্ঞান 15 মার্ক করে দিচ্ছে, তাই না? আমাদের হাতে আর 30 মার্কের কোশ্চেন আছে, সেখানে ইংলিশ, এটা হচ্ছে 15 মার্ক, এটা ফিক্স, আগেও 15 মার্ক ছিল, এখনও 15 মার্ক আছে। এবং জিকে, এটার মধ্যে আন্তর্জাতিক যুক্ত হয়েছে, তোমরা জানো, তোমাদের জন্য আন্তর্জাতিক যুক্ত হয়েছে, এটা খুব গুরুত্বপূর্ণ কথা এইটা। তো এইটা নিয়ে আমরা একটু পড়তে হবে, এবং বর্তমানে সামনে আমাদের মানবিক আচরণ নিয়েও কথাবার্তা বলতে হয়, ওগুলো খুবই সহজ, আস্তে আস্তে শিখে ফেলবা। তো এই জন্য এটাতে 15 মার্কে একটু বাড়ানো হয়েছে, আগে 10 মার্ক ছিল, ওই 5 মার্ক এখানে দেওয়া হয়েছে। তাহলে আমাদের মোটে বায়োলজি 30, কেমিস্ট্রি 25, ফিজিক্স 15, ইংলিশ 15, জিকে 15। এটা চেঞ্জ হয় না খুব বেশি, সামান্য চেঞ্জ হলে আবার এইটা আবার আগের জায়গায় চলে আসতে পারে, এর বেশি কিছু না। এটা তোমাকে একটু কঠিন করে দিছে প্রিপারেশান, সহজ করেনি, কারণ এই ইংলিশ ইন্টারন্যাশনাল অ্যাড করা মানে অনেক বড় সিলেবাস অ্যাড করে দিছে অ্যাকচুয়ালি, যেটা ফিজিক্স অনেক সহজ ছিল। যাই হোক, যা সেটা, এটার মাধ্যমে আমাদের পাশ করে আসতে হবে। তো এইটা হচ্ছে আমাদের মোট মানদণ্ড। তাহলে 200 মার্ক কি, এই 100 মার্ক আগে ফিক্স, এটা তোমার পরে যোগ হবে একত্রে এসে অটোমেটিক, আর এইটা তুমি পরীক্ষা দিবে অ্যাকচুয়ালি। বুঝতে পেরেছো? তাহলে 5টা বিষয় যেগুলো ভাইয়া তোমাকে কোর্সে পড়ায়, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, মেডিকেল ইংলিশ, মেডিকেল জিকে, এটা তোমার ইংলিশ না, এইচএসসি ইংলিশ না, মেডিকেলের স্পেশালাইজড ইংলিশ, গ্রামার, এবং হচ্ছে আমাদের জিকে, ঠিক আছে, মেডিকেলের জন্য জিকে। এখন আমাদের এই জায়গায় আসো, প্রত্যেকে আমাদের পরীক্ষা হয়, সিলেবাস কি? মেডিকেল ভর্তি পরীক্ষার সিলেবাস হচ্ছে মূল বই, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, একদম পুরো এইচএসসি বোর্ড বই। তোমার এইচএসসিতে তুমি যে সিলেবাস পড়ো, মেডিকেল অ্যাডমিশনও হুবহু সেম সিলেবাস থাকবে, শুধু এইচএসসিতে তার ইংলিশ আর জিকে নাই, ওইটা আনলিমিটেড সিলেবাস। জিকে ইংলিশের কোনো সিলেবাস নাই অ্যাকচুয়ালি, কিন্তু আমরা আমাদের কোর্সে তোমরা জানো যে যেই টপিকগুলো পড়াই দিই ওগুলোই আসে, এমন না যে তোমাকে আহামরি অনেক কঠিন প্রশ্ন করে ফেলে বিসিএস এর মতো, খুবই বেসিক বেসিক প্রশ্ন করে। যদি তোমার ভালোভাবে প্রথম থেকে ফার্স্ট ইয়ার থেকে ইংরেজিকে পড়া থাকে, যেটা ভাই তোমাদেরকে বলে দিই, তাহলে তোমাদের হয়ে যাবে, এটা নিয়ে টেনশানে কোনো কারণ নেই। কিন্তু এটা সিলেবাস নাই, সব কিছু সময়ই কোনো জিকে ইংলিশের কোনো সিলেবাস থাকে না। পাস মার্ক, মেডিকেল ভর্তি পরীক্ষার পাস মার্ক 40। যদি তুমি এই 40 মার্ক না পাও, এখানে 40 কথাটা এভাবে না বলে, এটা হচ্ছে এই এমসিকিউতে তোমার মোট 140 হইতে হবে এমন কোনো কথা নাই। তুমি যে পরীক্ষাটা দিবা 100 মার্ক, সে 100 মার্কে তুমি 40 পাইতে হবে এমসিকিউতে। কাটাকাটি করে, সকল কাটাছেঁড়া করে, সব কিছু শেষ করে 40 মার্ক। এটা কিন্তু জিপি অ্যাড হবে না, জিপিএর হিসাব আলাদা, ওইটা তুমি কম পাও বেশি পাও সেটা কোনো ম্যাটার করে না, তুমি বসতে পারলেই হয়েছে। কিন্তু এইখানে তুমি 100 মার্কের যে এমসিকিউটা দিবা, সেখানে 40 মার্ক পেতে হবে। যদি তুমি এর কম পাও, তুমি বাংলাদেশে কিংবা বিদেশে কোথাও মেডিকেলে যাইতে পারবা না বাংলাদেশ থেকে, তুমি বিদেশে মেডিকেলে পড়তেও যাইতে পারবা না, বা ওইরকম ইয়েও দিবে না তোমাকে, এবং বাংলাদেশের কোনো প্রাইভেটেও তুমি ভর্তি হইতে পারবা না। সো এটা সবার জন্য ম্যান্ডেটরি, তোমাকে 40 মার্ক পেয়ে পাশ করে আসতে হবে, সরকারের নিয়ম। হ্যাঁ, এটা করলে তুমি বিভিন্ন জায়গায়, সরকারিতে চান্স হোক আর না হোক, বেসরকারিতে পড়তে পারবা, নাইলে তুমি পারবা না। সো যারা একদম প্রাইভেটেও পড়তে চাচ্ছ, তাদেরও কিন্তু মেডিকেলের জন্য প্রিপারেশান নিয়ে আসতে হবে। এবার হচ্ছে নাম্বার কাটা যায়, মেডিকেলে নেগেটিভ মার্কিং আছে, প্রত্যেকটা প্রশ্নের জন্য 0.25 মার্ক, ভুল উত্তরের জন্য। তুমি চাইলে স্কিপ করতে হবে, তুমি যদি প্রশ্নটা না দাগো তাহলে কোনো মার্ক কাটা যায় না, কিন্তু তুমি যদি ভুল উত্তর দাও, আন্দাজে দাগাও, ভুল হইলে 0.25 মার্ক এক্সট্রা কাটবে। এর মানে কি? এর মানে হলো ভাইয়া, আমি যদি 5টা প্রশ্নের উত্তর দিলাম, ঠিক আছে, এর মধ্যে 4টা সঠিক হইলো, প্রত্যেকটা প্রশ্নের মার্ক 1, 100টা কোয়েশ্চেন না, সো 4 একে 4, আমি 4টা উত্তর পেলাম, 4 পেলাম। সাধারণ পরীক্ষায় কত পাই আমরা? 4টা প্রশ্ন সঠিক হতে 4 মার্ক পাবো।
কিন্তু এখানে যেহেতু একটা মার্ক তুমি একটা ভুল করছো, তোমার ওই 4 মার্ক থেকে আবার একটু কাটবে, কত 0.25, অর্থাৎ তুমি পাবা 3.75 মার্ক। বুঝতে পারছো না? অর্থাৎ তুমি মোট যা পাবা সেটা তো আছেই, এইটা থেকেই আবার মার্ক কাটবে কিন্তু ওইটা। বুঝতে পেরেছো? অবশ্যই অবশ্যই অবশ্যই। ওই জন্য আন্দাজে দাগানোর কোনো সুযোগ নেই, দেখে শুনে কাটতে হবে। এরপর হচ্ছে আমাদের সেকেন্ড টাইমার। যারা সেকেন্ড টাইম মেডিকেল ভর্তি পরীক্ষা দেওয়া যায়, তোমরা জানো প্রথমবার না হলে দ্বিতীয়বার, তবে ওইখানে তোমাকে এক্সট্রা 3 মার্ক কাটবে, আগে থেকে 3 মার্ক কাটবে, তোমার সব কিছুর উপর 3 মার্ক কেটে রাখবে একবারই, হ্যাঁ। মোট অর্থাৎ ওরা মোট মার্ক যোগ করবে, তোমার 3 মার্ক কেটে দিবে, শেষ। এইটা হচ্ছে তোমার 3 মার্ক পিছায় থাকবে আর কি। আর পূর্বে যারা সরকারি মেডিকেলে, অনেকেই আছে পিছনের মেডিকেল থেকে সামনের মেডিকেলে পড়তে চায়, তাদের জন্য 5 মার্ক কাটবে। এটা আগে 7.5 মার্কের মতো কাটতো, আর এইটা আগে 5 মার্কের মতো কাটতো, এখন একটু কমাই দিছে। সো সেকেন্ড টাইমার যারা আছো তাদের জন্য একটা ভালো অপরচুনিটি আর কি, যে একটু কমিয়ে দিয়েছে। তো আমরা মোটামুটি বুঝতে পেরেছি না কাটার শর্ত? আমাদের সিলেবাস হচ্ছে এইচএসসি পরীক্ষার এই সিলেবাস, শুধু ইংরেজি কেটা বাইরে থেকে আসবে, আর পাস মার্ক ন্যূনতম 40 পেতে হবে ম্যান্ডেটরি। কর্তন মার্ক প্রত্যেকটা ভুল উত্তরের জন্য, সঠিক মার্ক যত পাইছো তার থেকেও আবার 0.25 করে এক একটার জন্য হিসাব করে কাটবে। এই জন্য তোমাকে ওই দিক থেকে সতর্ক থাকতে হবে। কিভাবে পড়বা আমরা? এই 4টি জিনিস হচ্ছে আমাদের মূল প্রিপারেশান এইচএসসি লাইফে। এটার কোনো ম্যান্ডেটরি ব্যাপার না যে তুমি এখন থেকে পড়তে পারবা না, বরং তুমি এখন থেকেই পড়বা, ভাইয়া তোমাদের এখন থেকেই পড়াই। সেটা হচ্ছে মূল বই। আমরা লাইন বাই লাইন, ছক, পার্থক্য মুখস্থ। মেন ব্যাপার হলো লাইন বাই লাইন, কোনগুলো গুরুত্বপূর্ণ, কীভাবে আসে কীভাবে আসে না। এটার জন্যই তো ভাইয়া তোমাদের ব্যাচে প্রজেক্ট ডিএমসি না, আমরা তোমাদের এই জিনিসটাই শিখাই দিই এখন থেকে, যে কলেজ লাইফে তুমি এখন থেকে লাইন বাই লাইন বইটা পড়ো, এইচএসসিতেও ভালো করবা, মেডিকেলেও ভালো করবা, দুটোই। সো এটা হচ্ছে প্রথম তোমার একমাত্র সোর্স, মূল বই। তুমি যদি শুধু মূল বইটা ভালোভাবে পড়ো, কেউ যদি এখন থেকে শেষ করতে পারো, এখন থেকে ভাইয়া যা যা বলে দিই, যেভাবে বলে দিই, যেগুলো দাগাই দিই, সেগুলো শেষ করে রাখতে পারো, নিশ্চিতভাবে তোমার মানে চান্স পাওয়ার জন্য আর কিছু লাগবে না অ্যাকচুয়ালি। সেকেন্ড, প্রশ্ন ব্যাংক। প্রশ্ন ব্যাংক আমাদেরকে ডিকটেট করবে যে কী কী প্রশ্ন কীভাবে আসছে, সেগুলো আমরা প্র্যাকটিস করব, হ্যাঁ। ওইটা হচ্ছে আমরা বোঝার জন্য যে মেডিকেলে কীভাবে প্রশ্ন আসে ওই জায়গায়। ইংলিশ আর জিকে প্রত্যেক দিন 1 ঘন্টা করে পড়তে হবে, যেহেতু দেখেছো ইংলিশ আর জিকে 30 মার্ক বর্তমানে, তাহলে এইগুলো হচ্ছে গেম চেঞ্জার। কেননা বেশিরভাগ সাধারণ শিক্ষার্থী ইংলিশ আর জিকে পড়ে আসে না। তুমি যদি এগুলো একটু পড়ে রাখো, তুমি অন্যদের থেকে আগায় থাকবে। স্পেশালি যারা ঢাকা মেডিকেল কলেজে পড়তে চায়, তাদের জন্য আমি বলবো এইটাতে ভালো মার্ক পাওয়া জরুরি। সেজন্য ইংলিশ আর জিকে প্রত্যেক দিন 1 ঘন্টা করে মিনিমাম নিজে নিজে পড়তে হবে এখন থেকে, এইচএসসি লাইফেই। পরে পড়ার সময় পাবা না কোচিংয়ে। আর মডেল টেস্ট, হ্যাঁ, আমাদের অ্যাপে আমরা তোমাদের জন্য টেস্ট দিয়ে রাখি প্রত্যেকটা অধ্যায়ের জন্য। মেডিকেল স্ট্যান্ডার্ড সেকেন্ড টাইমারদের যেভাবে প্রশ্ন নিই, মেডিকেলে যেভাবে প্রশ্ন দেয়, তোমরা ওগুলো প্র্যাকটিস করে থাকতে পারো, তাহলে তোমার আইডিয়া হবে মেডিকেলে কীভাবে প্রশ্ন আসে। এরপরে আসো যে ভুলগুলো বর্জনীয়। তুমি যদি মেডিকেলে চান্স পেতে চাও, এই যে কয়েকটা লিস্ট দিলাম, এই ভুলগুলো একদমই করা যাবে না। এবং এটার কারণে বেশিরভাগ শিক্ষার্থী শুধু স্বপ্নই দেখে, বাস্তবে এটা বাস্তবায়ন করতে পারে না। প্রথম কাজ সোশ্যাল মিডিয়া। এই সোশ্যাল মিডিয়া তোমার ধ্বংস করে দিবে। তুমি একটা ভালোর জন্য আসছো, কিন্তু এইটাই তোমাকে শেষ করে দিবে। এজন্য ভাইয়া যত কম সময় এখানে কাটানো যায়, কারণ হলো বেশিরভাগ শিক্ষার্থী ফার্স্ট ইয়ারটা নষ্ট করবে শুধু এই ফাঁদে পড়লে, হ্যাঁ। মনে করবে সারাক্ষণ এটার মধ্যে ঘুরলে বোধহয় ভালো জিনিস, একদমই না। আর তোমাদের জন্য ভাইয়া এটা সলিউশন দিয়েছি, যেহেতু আমি চাই না তোমরা এটার মধ্যে থাকো, এই জন্য আমি আমার শিক্ষার্থীদেরকে আমাদের নিজস্ব অ্যাপে, নিজস্ব প্ল্যাটফর্মে ক্লাস করাই, যাতে ওরা ফেসবুকের মধ্যে আসক্ত না হয়। এটা তোমার জন্য আর মানে হলো বলে রাখার কোনো কারণ নাই। যদি বাংলাদেশের বেশিরভাগ শিক্ষার্থীর ফেলিওরের সবচেয়ে বড় কারণ কি, উত্তর হচ্ছে বর্তমানে সোশ্যাল মিডিয়া। সবচেয়ে খারাপ রেজাল্ট করার কারণ কি, সোশ্যাল মিডিয়া। তুমি অনেক শিক্ষার্থী কেমন দেখবে যারা এসএসসিতে জিপিএ 5 পেয়ে আসছে, আর এইচএসসিতে এসে ও পাশ করা নিয়ে টানাটানি। এর কারণ এই সোশ্যাল মিডিয়া। এই জন্য তুমি যদি এই জিনিসটা অ্যাভয়েড করতে না শিখো, কন্ট্রোল করতে না শিখো, তুমি নিজেকে ধ্বংস করে ফেলবা। সেকেন্ড, একাধিক রাইটার। বেশিরভাগ মানুষই তোমাকে পরামর্শ দিবে অনেক কিছু পড়তে হয়, এটা সত্য তাদের জন্য যারা অ্যাকচুয়ালি আগে থেকে অনেক ভালো পড়াশোনা করে আসছে। কিন্তু আমার তোমার মতো সাধারণ শিক্ষার্থী এটা পারবে না। তোমাদের জন্য গোল্ড স্ট্যান্ডার্ড ব্যাপার হলো ভাইয়া যে বুক লিস্ট দিয়েছি ওগুলোই, একটা বইয়ে মাস্টার হওয়া, সাথে অন্যান্য বইয়ের এডিশনাল ইনফো আমরা যোগ করব। কিন্তু আমার মূল ভিত্তি হচ্ছে একটাই বই। এই বইয়ের লিস্ট আমরা আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউবে দিয়ে রাখছি, তোমরা ওগুলো দেখে ওই বইগুলোই কিনে নিবা, ওগুলোই মেডিকেলে তোমাকে পড়াবে, ওগুলো থেকে মেডিকেলে প্রশ্ন আসবে, ঠিক আছে। সো একাধিক রাইটারের বই পড়ে সময় নষ্ট করা যাবে না। কিভাবে একাধিক রাইটারের বই সমন্বয় করতে হয় সেটা নিয়েও ভাইয়া আরেকটা ভিডিও দিব। তোমরা আমাদের পেজটা ফলো করে রাখো যেন তোমরা এই ভিডিওগুলো মিস না করো।
এবার তৃতীয় হচ্ছে না বুঝে মুখস্থ অপ্রস্তুত হয়ে মেডিকেল ভর্তি পরীক্ষায় আসা একদমই যাবে না, একদমই বসা যাবে না, কোনো লাভ নাই। তুমি যদি এখানে আন্দাজে 10টা প্রশ্ন দাগাও 9টায় ভুল হবে, লিখে রাখো। সো এই জন্য না বুঝে একদমই আসা যাবে না। শেষ সময়ে পড়ে মেডিকেলে চান্স পাওয়া যায় এসব কথার মধ্যে পড়া যাবে না। যে শেষ সময়ে পড়েছে সেই মানে এই না যে পুরো কলেজে 2 বছর পড়েনি। যদি কেউ 2 বছর না পড়ে থাকে সে সময় ও কোনো দিনও এটা কাভার করতে পারবে না, ওর মাথায় কোনো দিনও এগুলো থাকবে না। এই জন্য প্রথম থেকে অল্প 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 করে বিল্ড আপ করা, প্রথম থেকে অল্প অল্প করে রুটিনে চলা, এটা হবে তোমার জন্য সেরা সিদ্ধান্ত, যেটা ভাইয়া করে আসছি, তোমাদেরকে বলে আসছি। এই জন্য বুঝে বুঝে সময় নিয়ে নিয়ে অনুশীলনের ম্যাথ, সময় নিয়ে নিয়ে লাইন বাই লাইন মুখস্থ, সময় নিয়ে নিয়ে পড়া, কারণ শেষে এগুলো মুখস্থ করতে পারবা না। যারা এখন থেকে প্রিপারেশান নিতে চাও অবশ্যই অবশ্যই প্রজেক্ট ডিএমসিএনে ভর্তি হয়ে সুন্দর করে এখন থেকে দাগানো লাইনে ধীরে 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 শুরু করো, সময় নিয়ে নিয়ে শুরু করো। আমি চাই তোমার মেডিকেলের প্রস্তুতিটা স্মুথ হোক। এরপরে আন্দাজে দাগানো, এটা তো আমরা শেষে আলোচনা করবই। এটা হচ্ছে সবচেয়ে বড় ঝুঁকি। তুমি মেডিকেলে বলেছি না যে 10টা দাগালে 9টায় বলবে, আন্দাজে দাগায় মেডিকেলে চান্স পাওয়ার কোনো সুযোগ নাই, কোনোভাবেই সুযোগ হবে না। এই জন্য নেগেটিভ মার্কিং কমাবা কীভাবে, তার জন্য আগে থেকে পরীক্ষা দেওয়া বিল্ড করতে হবে, নেগেটিভ মার্কিংয়ে পরীক্ষা দিতে হবে। আমাদের অ্যাপে আমরা এইচএসসি লাইফের সকল পরীক্ষা নেগেটিভ মার্কিং দিয়ে রাখি, কারণ হলো লস তো নাই। তুমি এইচএসসিতেও নেগেটিভ মার্কিং খেলে তো কোনো সমস্যা নেই, তোমার আরও সতর্ক হওয়ার সুযোগ হয় যে আমি ভুল দাগায় কোনো লাভ হবে না। এবং সর্বশেষ হচ্ছে ঘুম নাই, রুটিন নাই, পড়াশোনা নাই। তুমি যদি ঠিকমতো না ঘুমাও রাতে, তোমার লাইফ পুরো এলোমেলো হবে, তোমার দিন পুরো এলোমেলো চলবে, তুমি সারাদিনে আর পড়াশোনা করতে পারবে না, কোনো কিছু ঠিক থাকবে না। এবং এটার সাথে ওই যে আমাদের সোশ্যাল মিডিয়া, হ্যাঁ, এটার সাথে এইটা অ্যাটাচ। তুমি ওইখানে সময় নষ্ট করবা, ঘুম হবে না, তোমার লাইফ এলোমেলো হওয়া শুরু করবে, ধীরে 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 তুমি অনেক 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 বেশি পিছিয়ে পড়বা। ঠিক আছে? সো এই হচ্ছে তোমাদের জন্য ভাইয়ার কথাবার্তা। আমাদের নেক্সট ভিডিওতে আমরা প্রত্যেকটা অধ্যায় কিভাবে পড়বো, কিভাবে শুরু করব, ওই নিয়ে তোমাদের জন্য কথা বলবো। এখন তুমি চাচ্ছ ভাইয়া কলেজ লাইফে কিভাবে আমি একটা পূর্ণাঙ্গ গাইডলাইনে থাকতে পারি, একজন মেডিকেল ভাইয়ার গাইডলাইন মেনে মেনে অ্যাকচুয়ালি কিভাবে পড়তে পারি, কিভাবে একাডেমিকও ভালো করতে পারি, মেডিকেল অ্যাডমিশনের জন্য নিজেকে প্রস্তুত করতে পারি। কারণ দুইটা ভিন্ন প্রিপারেশন নেওয়ার কোনো দরকার নেই, একসাথেই তুমি লাইন বাই লাইন পড়লে, বুঝে বুঝে পড়লে, মেডিকেল প্রশ্ন ব্যাংকটা দেখলে, শিখে ফেললে খুব ইজিলি তোমার এখন থেকেই মেডিকেলের প্রিপারেশনটা হয়ে যাবে। তাহলে তুমি কলেজে শেষ দিকে গিয়ে অথবা কোচিংয়ে শেষ 3 মাসে গিয়ে কান্না করবা না, তোমার ভয় পাবা না, রাইট? সো সেজন্যই তোমাকে চলে আসতে হবে তোমরা জানো ভাইয়ার প্ল্যাটফর্ম ডিএমসিএন একাডেমিতে, যেখানে ভাইয়া তোমাকে সুন্দর করে পড়াবো। আমরা এইচএসসি 28-এর জন্য নতুন কোর্স নিয়ে আসছি, যেটা আগামী মাসে শুরু হবে জুলাইয়ের 1 তারিখে। তবে তোমরা এখন থেকে ভর্তি হয়ে আমাদের আগের প্রজেক্ট ডিএমসিএন 3 এর ক্লাসগুলো করা শুরু করতে পারো, কোনো সমস্যা নেই, ওই অধ্যায়গুলো পড়ে ফেলতে পারো, করা শুরু করতে পারো। এখানে ভাইয়া তোমাকে একসাথে সবচেয়ে গুরুত্বপূর্ণ মেডিকেলের যে সবগুলো বিষয়, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, মেডিকেল ইংলিশ, মেডিকেল জিকে, এভরিথিং লাইক মেডিকেল প্রিপারেশান হয়ে যায়। এই সব কিছুই তুমি এইচএসসি লাইফে পেয়ে যাবা। ভাই বোনা, এটা মেডিকেল অ্যাডমিশন কোর্স। এটা হচ্ছে ওই কোর্সটা যেটা তোমার মেডিকেল অ্যাডমিশনের জন্যও লাগবে, এইচএসসির জন্যও লাগবে। তুমি একাডেমিকও ভালো করবে, মেডিকেল অ্যাডমিশনও ভালো করবে, কারণ এখানে ভাইয়া তোমাকে লাইন বাই লাইন ধরে ধরে পড়ায়, একদম কোচিংয়ে দাগায় দেওয়ার মতো ওইভাবে। কিন্তু কোচিংয়ে ওরা বুঝায় না, আমি বুঝাই দিই। প্রত্যেকটা টপিক কোনটা মেডিকেলে আসবে, কোনটা এইচএসসিতে আসবে, কোনটা কোচিংয়ে জিজ্ঞাসা করবে, কিভাবে করবে, সেভাবে আমরা শিখাই দিই। এই ক্লাসগুলো রেকর্ডেড থাকে, তোমরা জানো, যেগুলো তুমি যে কোনো সময় করতে পারবা, লাইভেও করতে পারবা, রেকর্ডেডও করতে পারবা। এবং এখানে তোমার কাজ হচ্ছে পড়া, পরীক্ষা দাও, এগিয়ে যাও, তোমার কোনো সময় নষ্ট করার সুযোগ নেই। কারণ ভাইয়ার অ্যাপ আছে, মোবাইল অ্যাপ, তোমরা মোবাইল অ্যাপে এই যে প্লে স্টোর থেকে গেলে তোমরা অ্যাপ পেয়ে যাবা, অথবা তোমরা ওয়েবসাইটে, ল্যাপটপ থেকে হইলে তোমরা ওয়েবসাইটে ক্লাস করতে পারবা কোনো সমস্যা ছাড়াই। সাথে ভাইয়া তোমাদের এখন থেকে দাগানো বই সহ সকল কিছুর পিডিএফ দিয়ে রাখে, যাতে তোমরা প্রস্তুত থাকতে পারো। ঠিক আছে? তাহলে তুমি চিন্তা করো, আলাদা আলাদাভাবে অনেক জায়গায় না পড়ে তুমি যেখানেই কোচিং করো, যেখানেই প্রাইভেট পড়ো, কোনো সমস্যা নেই। সাথে তুমি যদি এই কোর্সটা কিনে রাখো, তাহলে তুমি 1 ঘন্টা করে ভাইয়ার ক্লাস করলেই তোমার জন্য যথেষ্ট হয়ে যাবে। তোমার ভালো আইডিয়া হয়ে যাবে যে মেডিকেলের জন্য কীভাবে পড়তে হবে। পুরো এইচএসসি লাইফের 2 বছর তুমি এই কোর্সটা পাবা। আমাদের কোর্স ফি রাখা হয়েছে 6,750 টাকা, তবে আমরা এখন ডিসকাউন্টে দিচ্ছি 6,250 টাকা। তাহলে পুরো কয় বিষয় এখানে, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি,
3×6 বিষয় পাচ্ছ, সাথে ইংরেজিকে মোট 8 বিষয় পাচ্ছ। যেখানে সাধারণত বায়োলজি, সাধারণ ফিজিক্স, সাধারণ কেমিস্ট্রি পড়তে তোমার 4000 টাকা করে লাগে এক একটা বিষয়, সেখানে আমরা অত টাকা তোমাকে থেকে একদমই নিচ্ছি না। খুবই স্বল্প মূল্যে, নামমাত্র মূল্যে মাত্র 6250 টাকা তুমি পুরো কোর্স পেয়ে যাচ্ছ। যারা ভর্তি হতে চাচ্ছে, এবং আমি মনে করি এটা আসলে তোমার কোনোভাবে মিস করা উচিত হবে না, সব কিছুর পাশাপাশি এই কোর্সটা কিনে রাখা তোমার জন্য বাধ্যতামূলক, তারা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে অথবা এখানে যে নাম্বার দেওয়া আছে সেটাতে যোগাযোগ করে কল দিয়ে ভর্তি হয়ে যাবে। ভালো সুস্থ থাকো, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।